জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ফাঁকা ট্রেনে শুয়ে শুয়ে চলে যাও পুরী। স্লিপার টিকিট কেটে আমরা জার্নি করছি এসিতে। জয় জগন্নাথ। না আবেগ না বিবেক, অনলি জগন্নাথ দেব। হাই ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত ফ্রম দীঘা। আমি এই মুহূর্তে দীঘা স্টেশনের বাইরেই। আজকে আমি জার্নি করতে চলেছি এক সমুদ্র থেকে আরেক সমুদ্র। বাঙালির ফার্স্ট হোম দীঘা, সেকেন্ড হোম পুরী। আর আজ আমি এই ট্রেনে সেটি কভার করতে চলেছি। সপ্তাহে রবিবার বিকেল 5:05 দীঘা থেকে ছাড়ে সমুদ্রকন্যা এক্সপ্রেস 228889। 547 কিলোমিটার পথ অতিক্রম করে মাত্র 10 ঘন্টায় মাঝখানে আসে মাত্র 11টি স্টেশন। প্রত্যেক রবিবার বিকেল 5:05 ছেড়ে পুরী পৌঁছায় ভোর রাত্রি 2:55। আর এই হচ্ছে আমার সামনে ট্রেন দাঁড়িয়ে রয়েছে। তো চলো ট্রেনে উঠছি। আমাদের সময় একদম 2 মিনিট বাকি ট্রেন ছাড়তে। তো চলো সমস্ত ইনফরমেশন তোমাদের সঙ্গে ট্রেনে গিয়ে শেয়ার করছি। তো সমুদ্রকন্যা যে জেনারেল কোচ রয়েছে সেই কোচটি তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই হচ্ছে সমুদ্রকন্যা জেনারেল কোচ, দেখতেই পাচ্ছ। সমুদ্রকন্যা S5। এই মুহূর্তে দেখতে পাচ্ছ S5 কম্পার্টমেন্টে আমি রয়েছি। S5 কম্পার্টমেন্টে যেমন 2x2 বা একদিকে 3x3 সিট সেরকমই সিট রয়েছে। এখানে আয়না, চার্জিং কেবিল, ফ্যান, লাইট যা যা থাকা তাই রয়েছে। দীঘাকে টাটা করে বেরিয়ে গেলাম পুরীর উদ্দেশ্যে। এক সমুদ্র থেকে আরেক সমুদ্রে পাড়ি দিলাম 228889 সমুদ্রকন্যা এক্সপ্রেস ধরে। 547 কিলোমিটার পথ অতিক্রম করবো আজকে সমুদ্রকন্যা এক্সপ্রেসে। এটি সপ্তাহে রবিবার, প্রত্যেক সপ্তাহে রবিবারে বিকেল 5:05 ছেড়ে পুরী পৌঁছায় রাত 2:55। মাঝখানে আসে 11টি স্টপেজ আর ইন্টারমিডিয়েট স্টেশন আসে 100টি। এই ট্রেনে রয়েছে 4টি জেনারেল, 6টি স্লিপার, 1টি সেকেন্ড এসি ও 5টি ফার্স্ট এসি। কোনো প্যান্টিকার নেই। আর এটি রেক শেয়ার করে বাবাধামের সঙ্গে আর হচ্ছে ওদিকে বাঁকুড়ার সঙ্গে। দীঘা থেকে ছেড়ে সমুদ্রকন্যা বেশ ভালোই স্পিড তুলে দিন। একদম সমুদ্রের ঢেউয়ের মধ্যে স্পিডে ছুটে চলেছে পরবর্তী গন্তব্যস্থলের দিকে। দীঘা স্টেশন স্কিপ করে আমরা এই মুহূর্তে ছুটে চলেছি পরবর্তী স্টেশন। দেখতে পাচ্ছ টিকরাকে স্কিপ করে বেরিয়ে গেলাম আমরা। রামনগর স্কিপ করে আমরা ছুটে চলেছি কাঁথির উদ্দেশ্যে। দেখতে পাচ্ছি স্কিপ রামনগর। একদম সঠিক ট্রেন দীঘা থেকে পুরী। কলকাতা থেকে যেতে গেলে তো টিকিট নিয়ে বিশাল চাপ, বসার জায়গা পাওয়া যায় না। 100-150 ওয়েটিং লিস্টে নাম পুরী যাওয়ার জন্য। তাই আজকে আমি তোমাদের সঠিক ট্রেনের সন্ধান দিতে চলেছি। ফাঁকা ট্রেনে শুয়ে শুয়ে চলে যাও পুরী। দীঘা থেকে পুরী সমুদ্রকন্যা এক্সপ্রেস। এখান দিয়ে গেট ক্লোজ করা রয়েছে। এই পর্যন্ত হচ্ছে স্লিপার ক্লাসের কম্পার্টমেন্ট। আর এই গেট দেখতে পাচ্ছ, গেটের ওদিক থেকে হচ্ছে এসি কম্পার্টমেন্ট। জেনারেল বলো, স্লিপার বলো, এসি, সেকেন্ড এসি বলো, থার্ড এসি বলো, সমস্ত কম্পার্টমেন্ট একদম ফাঁকা। আর আমার কেবিন রয়েছে B5। তো চলো তোমাদের সঙ্গে B5-এ গিয়ে একদম দেখা হচ্ছে। আর এগুলো দেখতে পাচ্ছি, এগুলো হচ্ছে এসির যে প্যাসেঞ্জার রয়েছে তাদের। দেখতে পাচ্ছ সমস্ত ট্রেন ফাঁকা। এদিকে 3x3 রয়েছে, এদিকে 2x2। প্রত্যেকটা জায়গায় জলের বোতল রাখার ব্যবস্থা রয়েছে, চার্জিং সকেট রয়েছে। খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন। কি বলবো তোমাদের, সত্যি সত্যি কলকাতা থেকে পুরী যাওয়া তো বিভৎস একটা চাপের ব্যাপার। সিট নিয়ে সমস্যা, ভীষণ সমস্যা। কিন্তু 228889
সমুদ্রকন্যা, দীঘা পুরী সমুদ্রকন্যা অ্যাভেলেবেল সিট রয়েছে, ফাঁকা সিট, যেই ট্রেনে তোমরা আরামসে যেতে পারো পুরী। এই হচ্ছে B5 কম্পার্টমেন্টের আমাদের কোচ। আমাদের সিট 33-36, অর্থাৎ দুটো লোয়ার, আমাদের দুজনের। এখানে দেখতেই পাচ্ছ নিট অ্যান্ড ক্লিন, এদিকে তিনজন, এদিকে তিনজন, আমার পেছনে তিনজন। উপরে ব্ল্যাঙ্কেট, বালিশ সমস্ত কিছু রয়েছে। আর এখানে আয়না রয়েছে, চার্জিং সকেট রয়েছে। কলকাতা থেকে পুরী যাওয়া বিশাল সমস্যার একটা ব্যাপার, কারণ সিট পাওয়া যায় না। 59 দিন আগে টিকিট কেটেও সিট কনফার্ম হওয়া বিশাল একটা টাফ ব্যাপার। কপালে থাকলে হবে, নাহলে হবে না। দীঘা থেকে আমাদের টিকিট কাটা ছিল পুরীর উদ্দেশ্যে সেকেন্ড ক্লাস স্লিপারে, কিন্তু টিকিটটা আপডেট হয়ে আমাদের B5 এসি কম্পার্টমেন্টে হয়ে গেছে। একদম ঠিক, আজকে আমরা জার্নি করছি 300 টাকায় 900 টাকার মজা। একদম ঠিক, স্লিপার টিকিট কেটে আমরা জার্নি করছি এসিতে, সেকেন্ড এসিতে। এই হচ্ছে আমাদের দুজনের সিট। দেখতেই পাচ্ছ কাঁথি স্টেশনে ঢুকতে বেশ ভালো কিছু প্যাসেঞ্জারের দর্শন পাওয়া গেল। মনে হচ্ছে যেন এখান থেকে প্রচুর লোক এই ট্রেনে উঠবে। 32 কিলোমিটার পথ অতিক্রম করে দীঘা থেকে প্রথম স্টপেজ এসে পৌঁছালাম কাঁথি। আর এই কাঁথিতে ছিল বেশ হিউজ পরিমাণে প্যাসেঞ্জার, যারা এই সমুদ্রকন্যা ধরে চলে যাবে পুরী। ঠিক এ হচ্ছে আমার পেছনে দাঁড়িয়ে রয়েছে কাঁথি স্টেশনে। মোটামুটি জেনারেল দীঘাতে ফাঁকাই ছিল, কিন্তু কাঁথি এসে এখানে দেখা যাচ্ছে বেশ কিছু প্যাসেঞ্জার এই মুহূর্তে জেনারেলে চলে এসছে, দেখতেই পাচ্ছ। তাও মোটামুটি বসার জায়গা কিন্তু এখনো আছে। আর হাওড়া থেকে গেলে বাপরে বাপ, বসা তো দূরের কথা, দাঁড়ানোর জায়গা থাকে না। এই হচ্ছে একটা একদম নিট অ্যান্ড ক্লিন আয়না রয়েছে, এখানে ট্যাব রয়েছে, এখানে টিস্যু পেপার রয়েছে, হ্যান্ড ওয়াশ রয়েছে, ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, এখানে ফ্লাশ রয়েছে, এখানেও রয়েছে একটা জলের ব্যবস্থা, এখানে স্প্রে ব্যবস্থা রয়েছে। ঝড়ের গতিতে ছুটে চলেছে দুরন্ত এক্সপ্রেস, সমুদ্রকন্যা এক্সপ্রেস। দেখতেই পাচ্ছ দ্রুত গতিতে ছুটে চলেছে সমুদ্রকন্যা, দীঘা পুরী সমুদ্রকন্যা। এই হচ্ছে এখানে আয়না রয়েছে, আর এই দেখছো ব্ল্যাঙ্কেট, কম্বল, চার্জিং সকেট রয়েছে। এখানে রেখে খাওয়ার বা ব্যাগট্যাগ রাখার বা কিছু জিনিস রাখার ব্যবস্থা রয়েছে। আর এই হচ্ছে 3x3 সিট। প্রত্যেকটা সিটেই মোটামুটি একটা করে চার্জিং সকেট রয়েছে। এখানে 1টা 2টো 3টে 4টে 5টা 6টা চার্জিং সকেট, মানে সকলের জন্য একটা করে চার্জিং সকেট। এদিকে রয়েছে 2x2, দেখতে পাচ্ছ। দীঘা পুরী সমুদ্রকন্যা এক্সপ্রেস ফার্স্ট কমার্শিয়াল রান হয়েছে 2010 সালের 6 নভেম্বর। আর এই ট্রেনের কোচ ক্যাপাসিটি রয়েছে 4টি জেনারেল কম্পার্টমেন্ট, রয়েছে 6টি স্লিপার ক্লাস, 1টি সেকেন্ড এসি ও 5টি থার্ড এসি, একটি হয়েছে লাগেজ রুম। আর এই হচ্ছে এই ট্রেনের টোটাল 18টি কোচ ক্যাপাসিটি। এই ট্রেনের টিকিট মূল্য আমাদের হয়েছিল স্লিপার ক্লাসে 375 টাকা, কিন্তু সেটা কনভার্ট হয়ে আমার এসি B2-তে চলে এসেছে। এই ট্রেনের টিকিট মূল্য সমস্ত রেট চার্ট ডিসপ্লেতে মেনশন করে দেওয়া থাকলো, তোমরা দেখে নিও। তমলুক তমলুকেও মোটামুটি বেশ ভালো রকমের প্যাসেঞ্জার রয়েছে এই ট্রেনে। নির্ধারিত টাইমের থেকে 32 মিনিট লেটে এসে পৌঁছলাম 93 কিলোমিটার পথ অতিক্রম করে তমলুক। আর এই তমলুকের আদি নাম হচ্ছে তাম্রলিপ্ত। আর এই রুটে দীঘা থেকে হাওড়া যাওয়া বা হাওড়া থেকে দীঘা আসার একমাত্র এক্সপ্রেস ট্রেন চলে, যেটা হচ্ছে তাম্রলিপ্ত এক্সপ্রেস। 7:42 এসে পৌঁছলাম পাঁশকুড়া জংশন। আর এই 117 কিলোমিটার পথ অতিক্রম করে দীঘা থেকে আসতে আমাদের ট্রেনের নির্ধারিত টাইমের থেকে প্রায় 37 মিনিট লেট।
আর এইটি হচ্ছে পাঁশকুড়া জংশন। এখানে তমলুক থেকে ট্রেন আসছে আর হচ্ছে হাওড়া থেকে ট্রেন আসছে, আর আমরা চলে যাচ্ছি সোজা খড়গপুরের দিকে। সেই কারণে এটা পাঁশকুড়া জংশন। তো চলো, ট্রেনের সিগন্যাল হয়ে গেছে, ট্রেন ছেড়েও দিয়েছে, ট্রেন ওটা দেখো। ঘড়ির সময় ঠিক রাতে 8:20। আর আমরা এই মুহূর্তে 162 কিলোমিটার পথ অতিক্রম করে নির্ধারিত টাইমের থেকে 20 মিনিট লেটে এসে পৌঁছেছি খড়গপুর জংশন। খড়গপুর স্টেশনটি 1952 সালের 14 এপ্রিল এই স্টেশনটি গঠিত হয়। এরপর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সোজা বালেশ্বর গিয়ে, আর এখান থেকে রুট হচ্ছে বাঁকুড়া, টাটানগর, ভুবনেশ্বর। তো চলো, ট্রেনে উঠি, ট্রেনের সিগন্যাল হয়ে গেছে। চলো, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে সামনে বালেশ্বর গিয়ে। এক সমুদ্র থেকে আর সমুদ্রে পাড়ি দিতে সমুদ্র কন্যায় দীঘা থেকে রওনা দিয়ে পুরীর উদ্দেশ্যে এই মুহূর্তে খড়গপুর ছেড়ে যাচ্ছি জলেশ্বরের উদ্দেশ্যে। আর জলেশ্বর থেকে আমরা যাবো বালেশ্বর। সোজা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বালেশ্বর। চলো, আমরা এখন এই মুহূর্তে কিছু খাওয়া দাওয়া করি, আর তোমরা দেখতে থাকো, সঙ্গে থাকো। আমি নাকি ম্যাক্সিমাম স্পিড কত ওটা সেটা দেখবো। এই মুহূর্তে পার করছি আমরা বেলদা স্টেশন। দেখতেই পাচ্ছ ঝড়ের গতিতে ছুটে চলেছে, বেলদাকে স্লিপ করে আমাদের দুরন্ত গতিতে ছুটে চলেছে সমুদ্র কন্যা। 278 কিলোমিটার পথ অতিক্রম করে এই মুহূর্তে বালেশ্বর। তো চলো, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সোজা পুরী গিয়ে। তো বন্ধুরা, ফাইনালি এখন রাত্রি 2:30, আর এই মুহূর্তে ট্রেন ঢুকে গেছে পুরী স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে ঠিক রাত 2:26। তো চলো, স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি, আর এখন সোজা চলে যাবো ওয়েটিং লাউঞ্জে। ওয়েটিং লাউঞ্জে গিয়ে 2 ঘন্টা বসবো, বসে তোমাদের সঙ্গে সোজা দেখা হবে সি বিচে। ঠিক পুরীর জনপ্রিয় নাম করা সমুদ্র সৈকত স্বর্গদ্বার সি বিচে। তো চলো, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পুরো লাউঞ্জে গিয়ে। স্টেশন থেকে বেরিয়ে টিকিট কাউন্টারের পাশে হচ্ছে ওয়েটিং হল। দেখতেই পাচ্ছ ফার্স্ট ক্লাস ওয়েটিং হল রয়েছে। ফার্স্ট ক্লাস ওয়েটিং হল এখানে একদম বিনামূল্যে, যেখানে আমরা থাকলাম। এখানে প্রথমে আপনাকে নাম জানাতে হবে, টিকিট আছে কিনা এখানে চেক করবে, আর এই হচ্ছে ফার্স্ট ক্লাস ওয়েটিং হল। এই যে ওয়েটিং হলটা দেখতে পাচ্ছ, এটা পুরী স্টেশনের বাইরে এসে ডান দিকে টিকিট কাউন্টারের পাশে ওয়েটিং হল। এটি হচ্ছে ফার্স্ট ক্লাস ওয়েটিং হল। এটা পুরোপুরি ফ্রি, মানে এখানে ফার্স্ট ক্লাস হোক বা সেকেন্ড ক্লাস হোক, ট্রেনের রিজার্ভেশন টিকিট থাকলে এখানে ফ্রিতে থাকা যাবে। স্টেশনের বাইরে থেকে টোটো করে আমরা এখন যাচ্ছি সোজা জগন্নাথ মন্দিরে। আর এই জগন্নাথ মন্দিরে যাওয়ার জন্য আমাদের এক একজনের 30 টাকা করে ভাড়া পড়লো টোটোতে। রাত্রিবেলায় আসলে একটু ভাড়া বেশি পড়ে, কিন্তু দিনের বেলায় 30 টাকা ভাড়া দিয়ে আমরা চলে যাচ্ছি এখন সোজা জগন্নাথ মন্দির। জয় জগন্নাথ বন্ধুরা, জয় জগন্নাথ। আর আমি এই মুহূর্তে চলছি একদম পুরীর মন্দিরের সামনে, অর্থাৎ বাবার মন্দির, অর্থাৎ জগন্নাথ দেবের মন্দির। জগন্নাথ দেবের মন্দিরের সামনে এই মুহূর্তে চলেছি, আর এখন ঘড়ির সময় ঠিক সকাল 7টা। জগন্নাথ দেবের রথযাত্রার সময় যে মেলা হয় এখানে, সেটি হচ্ছে উড়িষ্যা রাজ্যের হিন্দু ধর্মের সবথেকে বড় একটা মেলা। আর ভারতবর্ষের মধ্যে একটা বৃহত্তম একটা মেলা অবশ্যই রথযাত্রা। ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে রথের সময় আসে এই উড়িষ্যায়, প্রচুর লক্ষ লক্ষ ভক্ত এখানে আসে। আর এই হচ্ছে 3টি রথ দেখতেই পাচ্ছ,
প্রথমে রয়েছে জগন্নাথ দেবের রথের নাম নন্দীঘোষ, সুভদ্রা দেবীর রথের নাম দর্পদলন, আর বলভদ্রের রথের নাম তালধ্বজ। এই হচ্ছে রথের নাম, আর এই হচ্ছে প্রভু জগন্নাথ দেবের মন্দির, দেখতেই পাচ্ছ। একবার ভিড়টা দেখো। এইখানে প্রথমত সবাই লাইন দিয়ে আটকে সবাইকে, আর এইখান দিয়ে জয় জগন্নাথ, জয় প্রভু জগন্নাথ দেবের জয়, হর হর মহাদেব। দেখতেই পাচ্ছ এই মুহূর্তে মন্দিরে প্রবেশ করছে প্রভুর ভক্তরা, আর মন্দিরে প্রবেশ করার আগে ভক্তের মাঝখানে রয়েছে বিরাট একটা প্রেস, বিরাট কোলাহল, কারণ ভেতরে যাবে সবাই, প্রভুর দর্শন করবে, প্রভুর মাথায় জল ঢালবে। এই হচ্ছে মন্দির প্রাঙ্গণের একদম অন্তিম গেট। এই গেট দিয়ে প্রবেশ করবে মন্দিরের ভেতরে। এই হচ্ছে প্রভু জগন্নাথের মন্দিরের ভেতরে প্রবেশ করে, দেখতেই পাচ্ছি। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। বন্ধুরা, আমি গতকাল ভিডিওটা শুরু করেছিলাম দীঘা জগন্নাথ ধাম থেকে, এক সমুদ্র থেকে আরেক সমুদ্র পাড়ি দিয়ে চলে এসেছি সমুদ্রকন্যায়, দীঘা থেকে পুরী। ঠিক শুনতে পাচ্ছ, সমুদ্রকন্যা ধরে কালকে বিকেলে ট্রেন ধরে আজ সকালে চলে আসলাম পুরী। আমার এই সুন্দর এক্সপিরিয়েন্সটা, সুন্দর এই ট্রেন জার্নিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবে না। নতুন বন্ধুরা হলে যারা ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুক পেজে ফলো করবে, যারা ইউটিউব থেকে দেখছো তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। যদি হাতে একটু সময় থাকে তাহলে ফ্যামিলি মেম্বার ও বন্ধু বান্ধবের সঙ্গে শেয়ার করতে একদম বলবে না, কারণ তোমাদের একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার আমাদের অনেক অনুপ্রাণিত করে নতুন নতুন ভিডিও আনার জন্য। তো আমার সঙ্গে তোমরা সকলে মিলে বলো জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। দেখা হচ্ছে নতুন একটা গল্পে, নতুন একটা ডেস্টিনিতে। ততক্ষণ সবাই সাবধানে থাকো। গুড নাইট বন্ধুরা, দেখা হচ্ছে নতুন একটা ডেস্টিনিতে। জয় জগন্নাথ দেবের জয়।